অবৈধ সরকারের অর্থমন্ত্রী একসময় বলেছিল যে এই ঘুষঘাট যা দেওয়া হয় এটা ঘুষ বলবেন না, এটা স্পিড মানি। আবার শিক্ষামন্ত্রী বলেছিল যে রয়ে সইয়া আপনারা খান, ঘুষ খান, অসুবিধা নেই, রয়ে সয়ে খান। এই বাংলাদেশ সরকারের টপ টু বটম যারা দল করে তারা আঙ্গুল ফুলে কলা গাছ না, তাল গাছ না, একের বট গাছ হয়ে গেছে। এর কারণ হচ্ছে যে অবৈধভাবে সম্পদ অর্জন করা, অবৈধ কাজকর্ম করা। আপনারা দেখেছিলেন যে যখন বঙ্গবাজারে আগুন লাগে তখন এক কাউয়া আর এক কাউয়ার বলতেছিল যে কাউয়া তুমি এই ঘটনা ঘটাইছো। আমরা দেখেছিলাম যে সাহিদ খোকন সাহেব স্পষ্ট করেছিলেন যে ওই আগুন ফজলুনুর তাপসের ইঙ্গিত দিয়েছিল, তারা ঘটিয়েছিল। এবং এটা প্রমাণিত হয়, আপনিও বুঝবেন যে একটা টিন সেট বিল্ডিং বঙ্গবাজার, টিন সেট ভবন বা টিন সেট মার্কেট, সেইখানে 50টা টিম আসছে ফায়ার সার্ভিসের, সেই আগুন নিভাতে পারে না, পুড়ে গেছে। তার মানে এই সরকার বেশ কিছু জায়গায় বাসানটেক বস্তি, এই নীলক্ষেত, নিউ মার্কেট, এই সমস্ত জায়গায় মার্কেট করাটার জন্য তারা পরিকল্পিতভাবে আগুন দেয়। আর কিছু জায়গায় যে আগুন লাগে সেইটার জন্য দায় এড়াতে সরকার পারে না। যে বেলি রোডের আগুন সম্পূর্ণ সরকার দায়ী, কারণ ওনার রাজুক এখানে প্ল্যান দিয়েছে, ওনার মনিটরিং সেল আছে। আবার যারা ব্যবসা করবে তাদের ট্রেড লাইসেন্স দিছে সিটি কর্পোরেশন। তাইলে যেখানে বাণিজ্যিক ভবন নাই সেখানে কেন ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স দিবে? আবার মনে করেন ওই বিল্ডিংটা বিল্ডিং কোড মানছে কি না সেটা রাজুক দেখার দায়িত্ব, সেটা দেখবে না কেন? তাই সরকার এটা কোনোভাবে এড়াতে পারে না। আমি মনে করি যে আমরা অনেকে নগরবিদ বা যারা স্থপতি তারা স্পষ্ট করেছে যে এই সমস্ত জায়গায় যে হত্যাগুলো হচ্ছে এটা মানে যারা মারা যাচ্ছে এটা একটা হত্যা, একটা হত্যাকাণ্ড। কারণ আপনি বলতেই পারেন যে দায়িত্ব যদি পালন না করাইতে পারে সরকার, সেই দায়িত্বের অবহেলার জন্য যদি ওখানে অঘটন ঘটে সেই ঘটনার জন্য তো দায়ী সম্পূর্ণ সরকার, এখানে অন্য কাউকে দেওয়ার কোনো ব্যাপার নাই। এবং আপনারা একজনে প্রশ্ন করেছেন ব্যবসায়ী সমিতি বলেছে, ব্যবসায়ী সমিতিকে যদি ট্রেড লাইসেন্স দিয়ে থাকে, ব্যবসা করার পারমিশন দিয়ে থাকে, তাহলে সেখানে তো আবার সেইটা বন্ধ করতে পারে না। ওনাদের এখানে গোড়ায় গলত। এবং আপনারা দেখবেন যে সব এই বর্তমানে যে রেস্টুরেন্টগুলো চলে, হোটেলগুলো চলে, এর বেশিরভাগই ওই আওয়ামী সিন্ডিকেটের হাতেই চলে। চলার পরে এখন হয়তোবা ব্যবসায়ী সমিতিও এটাই বলবে, তাদেরই পক্ষ নেবে। এবং এখানে আমি তো পায়ে হাঁটি, তারা তো মার্সিডিজ গাড়িতে চলে, তারা তো মনে করেন পাজরে গাড়িতে চলে। তাদের সময় একটু সময়ের মধ্যে সব কিছু কনভিন্স করতে পারে। আপনারা দেখেছিলেন যে এই সরকারের অবৈধ সরকারের অর্থমন্ত্রী একসময় বলেছিল যে এই ঘুষঘাট যা দেওয়া হয় এটা ঘুষ বলবেন না, এটা স্পিড মানি। আবার শিক্ষামন্ত্রী বলেছিল যে রয়ে সইয়া আপনারা খান, ঘুষ খান, অসুবিধা নেই, রয়ে সয়ে খান। এইরকম যারা কথা বলে তারা তো আসলে রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণের কাছে জবাবদিহিতা নাই। কেমনে বলে উনি একজন প্রতিনিধি হয়ে একটা রাষ্ট্রের দায়িত্বে থেকে যদি এই সমস্ত বলে যে এটা স্পিড মানি, দ্রুত কাজ করার জন্য, তাহলে ওনাদের বেতন দিবে কেন? এই সব কিছুতে সরকার তাদের এই সকল সংস্থাগুলোকে ভোট কেটে নিজেদেরকে অবৈধভাবে ক্ষমতায় রাখার জন্য কাউরে কেউ মানতেছে না। এই জন্য শেখ হাসিনাই এই বেলিরেট প্রসঙ্গে সেদিন খামার বাড়িতে না কোথায় যেন চিনমৈত্রীতে বক্তৃতায় বলেছিল যে আমি সব জায়গায় ফায়ার নিবারণ মানে নিবানোর জন্য সব জায়গায় অর্ডার দিল, বললো, বারবার বলি, সেখানে চিঠি দিল, কেউ আমার কথা শুনে না। মানে আপনার কথা তো শুনবে না, আপনার কথা কেউ বাংলাদেশে শুনে না, শুনবেও না, কারণ আপনি জবাবদিহি সরকার না, নির্বাচিত সরকার না। এটা আপনার মুখ থেকে বের হয়ে গেছে একভাবে, আসলে ঘটনাটা সত্য। আপনি হচ্ছেন ভারতের আজ্ঞাবহ একটা আমাদের নতজানু পররাষ্ট্র নীতির একটা সরকার ওনরা বসিয়েছে এবং সেইভাবে আপনি বসে আছেন। আমি বলবো আজকে দেশে যদি সব কিছু অরাজকতা শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়, অবশ্যই জনগণের ভোটাধিকার দিতে হবে। জনগণ যাকে যোগ্য মনে করবে তাকে যদি নির্বাচিত করে এই সমস্ত ঘটনাগুলো ঘটবে না। আপনারা দেখেছেন, আমি পরশুদিন গুগলে সার্চ দিলাম, 18 সালে আপনার প্রায় 19,000 এরকম অগ্নিকাণ্ড হয়েছে। এরপর 19 সালে হয়েছে আপনার 24,000 অগ্নিকাণ্ড। এরকম কেন হবে? এই সেক্টরে তো দায়িত্বের লোক আছে। আমি স্পষ্টভাবে আপনাদের বলতে চাই যে আমি যদি একটা এলাকায় ব্যবসা করি, ওখানে কে ছিনতাই করে, কে চুরি করে, কে পকেট মারে, আমি কিন্তু দেখতেছি। হয়তো আমি ভয়তে বলতে পারতেছি না, কিন্তু এইটা যাদের দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনী, তারা তো জানবেই। তাই সবসময় এই অঘটনগুলো, প্রশ্ন চুরি হবে, এই ভেজাল হবে, ভেজাল খেয়ে মারা যাবে। এখন আপনি মুসলমানই করতে গিয়ে মারা যায়। পৃথিবীতে আজ পর্যন্ত কোথাও শুনছেন যেখানে যেখানে মুসলিমরা, আপনি আপনার দাদা, বাবা, ভাই এরাও তো মুসলমানই করাইছে। বাংলাদেশে কোনো মুসলমানই নর্মালভাবে যারা গ্রামে করছে, আজ পর্যন্ত কেউ মারা গেছে? এখন কেন মারা যাচ্ছে? এই জন্য মারা যাচ্ছে যে
মুসলমানি না করতে পারলে মনে হয় ভালো। এই যে ভারতের প্রেসক্রিপশনে এগুলো হচ্ছে, আজকে আপনি চিন্তা করেন যে আপনি মুসলমানি করতে গিয়ে কখনো এটা সম্ভব? এটা কেউ মারা যায়, এই একাধিক মারা গেল, এর মানে হচ্ছে যে তুমি তাহলে মুসলমানি করো না, দরকার কি এটা? এইখানে চলে আসতে চাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে আমরা কারো দাস হতে চাই না, আমরা বন্ধু হতে চাই। ভারতের সাথে আমরা বন্ধুত্ব রাখবো, বাংলাদেশের নিয়মকানুন মেনেই আমাদের সব কিছু হওয়া উচিত, এবং আমরা মুসলমান কান্ট্রি 91% 92% আমরা সেই ধরনের কার্যকলাপ করব। আজকে আমরা বাংলাদেশের যদি দেশপ্রেমিক হই, দেশপ্রেমিক হলে আমাদের উচিত হবে যে দেশের মানুষ লক্ষ লক্ষ বেকার, এবং যে যা বলুক, ওনরা বলে কেউ না খাই তো মারা যায় না। আর ভাই, একবেলা খাইলে তো মারা যাবে না। আপনারা দেখেছেন মুন্সিগঞ্জে 7-8 দিন আগে একজন মহিলা তার ছেলে মেয়েকে বিষ পান করিয়ে মেরে নিজে আত্মহত্যা করেছে। ওনার স্বামী সৌদি, তিনি আর ঋণে জর্জরিত হয়ে গেছে। এরকম কিন্তু হাজারো পরিবার আছে। সেই ক্ষেত্রে এই ভারত আমাদের যে অস্থির করে রেখেছে, আমাদের বাংলাদেশকে চুষে নিচ্ছে, বিভিন্ন সেক্টর থেকে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য আমরা যদি বাংলাদেশের দেশপ্রেমিক হই, আমাদের যদি নীতি নৈতিকতা মূল্যবোধ থাকে, তাহলে ভারতের পণ্য বয়কট করা উচিত। এখন এই ভারতের পণ্য বয়কট করার জন্য মানুষ যাতে এই বয়কট হয়তো বা শুরুও হয়ে গেছে, অনেকেই নিচ্ছে না। যেমন আমি ভারতের পণ্যগুলো এখন আর কিনতেছি না। এরকম যদি সংখ্যায় বেড়ে যায়, এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে সরকারও চাচ্ছে যে এই সমস্ত ইস্যু থেকে সরিয়ে অন্য কোনো ইস্যু হোক। হয়তোবা তারা বিভিন্ন ধরনের কথাবার্তাও বলতেছে যে কথাগুলোর কোনো যুক্তি নেই। যেমন এই যে গণপিটানের কথা বললো যে সিন্ডিকেটকে ধরেন, এখন আমার কাছের লোকটাই, আমার ছোটো ভাইটাই হইলে সিন্ডিকেট। আমি যদি বলি এই সমস্ত কথাবার্তা ঘুরানোর জন্য রাজনৈতিকভাবে এবং আপনার সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তারা এইটাকে ভারতের সব কিছু বাস্তবায়ন করার জন্য, এবং সেই দেশে যাতে আমরা সমালোচনায় না যাই, আমরা যাতে এই পণ্য বয়কট না করি, ওনাদেরকে ভালো বলি, এটাও হতে পারে। কিন্তু আমি মনে করি একজন দেশপ্রেমিক হলে কখনো সে ভারতের পক্ষ অবলম্বন করতে পারে না। এই জন্য ভারত সেই স্বাধীনতার যুদ্ধের সময় পরিকল্পনা করেছে যে এই বাংলাদেশকে চুষবে। এই জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বুঝেছিল বিদায় তিনি এটা সার্ক করেছিল যে ভারত যাতে আমাদের চুষে না খেতে পারে। পরবর্তীতে এই আওয়ামী লীগ সরকার আসার পরে ভারত সেই সার্ককে একেবারে পায়ের নিচে পুঁতে ফেলছে। এ কারণ ওনাদের যেটা ক্ষতি হবে সেইটা ওনারা রাখবে না। ধন্যবাদ।